আজকে আমি টাকার কাছে হেরে গেলাম, আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল সবাই বলো হারবে। কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে। তাই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আমি আজকে পদত্যাগ করলাম। দুঃখ শুধু চোখে জল আসে না, আমি খুব গম্ভীর, খুব ধৈর্যটা আমার খুব আছে। আজকে দিদি যখন কংগ্রেস করতো তখন আমরা যুবক, তারপরে 98-এ দিদি যখন কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলের একটা নতুন দল করে, তখনই আমরা কিন্তু বিশেষ করে আমি আরও কয়েকজন ছিল আর কি, কয়েকজন মারা গেছে, তৃণমূল কংগ্রেস দলে আসছিলাম। 2001-এ আমাকে প্রার্থী করেছে, 2006-এ প্রার্থী করেছে, সেবারও হেরে গেছি। তারপরে 2009 সালে বাই ইলেকশন আমাকে প্রার্থী করলো, সেটাকে অনুপ্রাণকে ডিঙে প্রায় 15,000 ভোটে জিতেছি। 2009-এ জিতেছি, 2011-তে জিতেছি, 2016-তে 2021-এ জিতেছি। তাই আমি কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে। যেখানে সিপিএমের একটা বিরাট ঘাঁটি ছিল, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম, নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে। তাই যেহেতু আমাকে হয়তো নিশ্চয়ই পছন্দ করে অন্য হয়তো আমার থেকে অনেক ভালো লিডার পাবে, হ্যাঁ, তাই আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পরপর 4বার আমাকে সর্বভারতীয় নেত্রী 4বার আমাকে বানিয়েছে। তাই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আমি আজকে পদত্যাগ করলাম। তাহলে কি বেশি যে টাকা দেয় সেই কি পদ পায়? কে যে বেশি টাকা দেয় সেই তাই তো হচ্ছে, তাই যেটা প্রার্থী তালিকা জলপাইগুড়ি যেটা হলো, তাইতে দেখছি যে কোনোদিন তৃণমূল দলটা করলো না, সেখানে আমার বিধানসভা তাকে দিয়েছে। আপনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বিধায়ক, তবু দল এরকম বিচার করলো আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল সবাই বলো, সবাই ঘোষণার সময় লাইভ চলাকালীন মুখ্যমন্ত্রী আপনার যখন বিধানসভা ঘোষণা হয় তখন আটকে গিয়েছিল, মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে এরকম কিছু করা হলো? লাগে এটা দিদি বারবার কি নামটা নেই আমি দেখতে পাচ্ছি, 2 মিনিট 3 মিনিট ইয়ে করলো, তারপরে নামটা ঘোষণা বলতে চাইনি, কিন্তু দেখলাম প্রায় 3-4 মিনিট পর তার নামটা দিদি কিন্তু আমাকে চায়। রাজগঞ্জ সিটটা কি হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস? আচ্ছা, হারবে। কেন হারবে? হারবে, বিকল্প দল তৈরি করেছি আমি, এখানে ভিত্তিতে আমি তো দেখছি হাজার লোক এখানে আছে। বিকল্প সেটা দলকে আপনাদের মাধ্যমে দলকে জানিয়ে দিলাম, চোখে জল আছে, দল নিশ্চয়ই বিচার করবে কি করে। আমি তো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পদত্যাগ করলাম, আপনার মাধ্যমে নিশ্চয়ই খবর যাবে। তারপরে দল চিঠি পাঠিয়ে দিবেন? হ্যাঁ, আজকেই পাঠিয়ে দিব দলকে। অন্য কোনো দলে কি যাওয়ার চিন্তা ভাবনা করছেন? না, সেটা পরে ব্যাপার, অন্য দলে আগে দেখি, আগে সময় এখন আছে। দলের চেয়ে আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলে, তারপরে আমি আগামীকালে সিদ্ধান্ত। আমাদের মাননীয় 4বারের বিধায়ক খগেশ্বর রায় এবং জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান এবং হচ্ছে আমাদের ব্লক সভাপতি হচ্ছে অরিন্দম ব্যানার্জি, আমরা খগেশ্বরদার হাত ধরে এই এলাকার রাজনীতিটা করি এবং খগেশ্বর রায় টিকিট পাবে 100%। আমরা বুঝতে পারছি না কেন এই শেষ মুহূর্তে কার ইন্ধনে কোথা দিয়ে কি হয়ে গেল আমরা বুঝতে পারছি না। সুতরাং রাজগঞ্জে আমাদের যে 8টা অঞ্চল, আমার শিকারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি হিসাবে আমি হচ্ছে যে ঘটনা হচ্ছে যে এটাকে মেনে নিতে পারছি না এবং আমরা প্রয়োজনে আমরা হচ্ছে যে অঞ্চল সভাপতি পদ থেকে আমরা ইস্তফা দেব এবং আমার মতে ইতিমধ্যেই ব্লক সভাপতি পদত্যাগ করছেন, চেয়ারম্যান পদত্যাগ করছেন, আপনি কি বলছেন? হ্যাঁ, আমাদের 8টা অঞ্চলের সভাপতিরা প্রত্যেকেরই একই মত, আমরা আমাদের অঞ্চল সভাপতি পদ থেকে আমরা ইস্তফা দেব। আচ্ছা, উনি দাবি করছেন যে এখানে টাকার খেল হয়েছে, কি মনে করছেন আপনি? কারণ ঘটনা হচ্ছে কি, আমাদের এটা মনে সন্দেহ যাচ্ছে, কারণ যেখানে 1:30 2টা পর্যন্ত আমরা কনফার্ম যে টিকিট ঘোষণা হচ্ছে, খগেশ্বর রায় প্রার্থী হচ্ছে, সেখানে এই শেষ মুহূর্তে কার কলকাঠি নাড়াতে বা কোথা দিয়ে কোন খামের ভরে কি দিল কাকে দিয়ে চেঞ্জ হয়ে গেল। বিরোধীদের যে অভিযোগ সেটা কি সঠিক হলো? তৃণমূল কংগ্রেসের টাকা নিয়ে টাকার লেনদেন করে সবকিছু? না, এটা বিষয়টা হচ্ছে কোথায়, এটা আমরা ধারণা করছি, কারণ যে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে খগেশ্বর রায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে আছে এবং হচ্ছে এই এলাকার রাজনীতিটা একদম ঘরের মানে 8টা অঞ্চলের এবং গোটা জলপাইগুড়ি জেলার কোনায় কোনায় হচ্ছে ওনার সঙ্গে পরিচিতি এবং সেই ব্যক্তিকে বাদ দিয়ে একজন স্বপ্না বর্মন, ব্যক্তিগতভাবে স্বপ্না বর্মনের উপরে আমাদের ক্ষোভ নেই, কিন্তু এই এলাকায়
কোর খাওয়া রাজনীতিবিদ হচ্ছে আমাদের হচ্ছে খগেশ্বর রায়, এবং খগেশ্বর রায় 4 ভাই বিধায়ক, তার অভিজ্ঞতা এবং 100% এবার হচ্ছে আরও বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমরা ধরে নিয়ে সেইভাবে এগিয়ে এসেছি। আচ্ছা, স্বপ্না বর্মন যদি এখানকার প্রার্থী হয়ে থাকে শেষ পর্যন্ত, তাহলে কি আপনারা ওনার প্রচারে অংশ নেবেন না? তাহলে আমরা এই মুহূর্তে এখনই কিছু বলতে পারছি না, আমাদের দলগতভাবে আবার পরবর্তী বসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন পর্যন্ত আমাদের যা সিদ্ধান্ত সেটা আমরা আমাদের অঞ্চল সভাপতির পদ থেকে আমাদের 8টা অঞ্চলের অঞ্চল সভাপতিরা তৃণমূল কংগ্রেসের তারা হচ্ছে ইস্তফা দেবে। না না না, আমি আজকে থেকেই এখন থেকেই আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি, আমি শিকারপুর যুব তৃণমূল কংগ্রেসের পদ থেকে ইস্তফা দেব। একের পর এক দল ছাড়ছে, সভাপতি থেকে শুরু করে মহিলা তো এখানে থাকছেই না মনে হয়। সেটা আমাদের থাকবে কি না থাকবে, আমাদের চেয়ারম্যান সাহেব যখন ছেড়ে দিলেন তখন আমরা যেহেতু খগেশ্বর রায়ের নেতৃত্বে আমরা যেহেতু সিপিএমের সাথে লড়েছিলাম, কংগ্রেসের সাথে লড়েছিলাম, তো আজকে উনাকে যেভাবে অপমান করলো জেলা সভাপতি থেকে শুরু করে পার্টি, তা আমাদের তো সেভাবে ভবিষ্যতে করতেও পারে, তাই আমরা আগে থেকেই বাকিরা যেভাবে যেই পদক্ষেপ নিচ্ছে আমি সেরকমই ভাবনা চিন্তাই করছি। দলের সভাপতি, মহিলা সভাপতি পদত্যাগ করছে, যেহেতু এমএলএ আবার টিকিট পায়নি, আপনি কি বলবেন এটাতে? হ্যাঁ, আমাদেরও উনি অভিভাবক, আমরা ওনাকে দেখি রাজনীতিটা করি, তো ওনার এই অপমানটা আমরা কেউই মেনে নিতে পারছি না, তো আমি একই পথেই যাবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।